হুজুরিগা ছবি দেখি যদি তুমি মানসিক অশান্তি পাও, দ্যাটস এনাফ ফর ইউ, একটা গালি দিয়া যাও। কি অবস্থা ভাইয়া? চলিয়াইছি গরিব দুঃখী মেহনতি মানুষের নাইট স্টুডিও তুন দুই সেরা যুক্তিকতা কইবার লাই, তেলো মারার সুযোগ নাই, দালালিও করার সুযোগ নাই। ওস্তাদের মার কিন্তু শেষ রাত আজ্জা লইয়াইছি মতিন কাকার আতুরা, বুঝজনি ভাইয়া? হ্যাঁ, এই যে এতে কি আলেম নাকি জালেম, এই যে আলেম জালেম এতে কি কয়, এত কথা কাকরা শুনবেন। তারপরে যায় গরিব দুঃখী মেহনতি মানুষের সংসদে মূল আলোচনা করবো। কুল্লু নাফসিন জায়গাতুল মউত সুম্মা ইলাইহি রাজুন, এই কথায় মাথায় রাখি, সবসময় সত্যি কথা বলি, বুঝছেন ভাইয়া? আচ্ছা, এই আলেমটাই কি কয় আপনারা একটু তার বক্তব্যটা একটু শুনেন। হ্যাঁ, তোমার গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামিনেশনে ফেল করে, ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো। সে যেন স্ট্রেট ফরওয়ার্ড তার বাবাকে বলে, ড্যাডি আমার দ্বারা আর পড়াশোনা হবে না, একটা ছেলেকে আমি অনেক লাইক করি, তার সাথে বিয়ে দিয়ে দাও, সুখের সংসার করি। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা শয়তানের বাচ্চা, কোথায় সুবহানাল্লাহ হইতে হইব, কোথায় আস্তাগফিরুল্লাহ হইতে হইব, কোথায় নাউজুবিল্লাহ হইতে হইব, আমরা এটা বালা করি জানি। শয়তানের বাচ্চা, ওস্তাদের মা শেষ রাত আর যে আতুরা লই আইছি, আতুরা মতিন কাকার আতুরা আনছি, আতুরা দিয়ে ফি দি আবলক্কি চা করিয়ালাম। এই যে বাতিদারা, তোমার গার্লফ্রেন্ড যদি এসএসসি পরীক্ষায় ফেল করে, তাকে সাথে সাথে একটা মেসেজ ড্রপ করো। এই তার বাবাকে সাথে সাথে যায় বলো, বাবা আমাকে বিয়ে দিয়ে দাও, আমার দ্বারা পড়াশোনা হইব না, আমি মতিন কাকার আর বাতিজাকে লাইক করি, ওয়াসিমন না ওয়াসিমনিরে লাইক করি না, বাসার কাকার নাতিরে লাইক করি, আমার দ্বারা পড়াশোনা হইব না। হ্যাঁ, আমাকে তার তার সাথে বিয়ে দিয়ে দাও, আমি একটা সুখের সংসার করি। সোবান আল্লাহ। আচ্ছা শয়তানের বাচ্চা, এই যে সোবান আল্লাহ, এখানে সোবান আল্লাহ হওয়ার কি আছে? এখানে বলে ইসলামিক কিছু আলোচনা চলতেছে না, কিছু তেলো মারার সুযোগ নাই, দালালিও করার সুযোগ নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মউত সুম্মা ইলাইহি রাজুন, এটা মাথায় রাখি, সব সময় গরিব দুঃখী মেহনতি মানুষের সংসদ থেকে হক কথা কই যাই, বুঝিনি ভাইয়া? বাইসলে ইতিহাসে মূল্যে কাফনে, সেটা সব সময় মাথায় রাখবেন। এই যে হাতে কি কইতাম, আমার আমার একটু একটু বলেন। কিছুদিন পরে পরে যে ইসলামিক বক্তা বলতাম, কি এটার ইসলামিক বক্তা বলা যায় না। কিছুদিন আগে আনবো আসিফ হুজুর কি করলো, তুমি যদি তোমার গার্লফ্রেন্ডকে দেখে মানসিক শান্তি পাও, তুমি যদি মতিন কাকাকে দেখে মানসিক শান্তি পাও, দ্যাটস এনাফ ফর ইউ। এখন এতে কি বলতেছে, এই যে সুবহানাল্লাহ পড়ো, গার্লফ্রেন্ড যেটা ইসলামে হারাম, হাতে সেখানে কি করতেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এরে শয়তানের বাচ্চা, আতুরা দেখ সত্যি। আচ্ছা, এই হাদিস তেলো মারার সুযোগ নেই, দালালিও করার সুযোগ নেই, এই হাদিস যে কোথায় পাইছো? মতিন কাকার কিতাবে নাকি হারিন কিশিনদারের লাস্ট দুই ফেজে, নাকি গরিবের সংসদে, নাকি ওয়াসিমনির ফেজে? হ্যাঁ, হাতে ভুলি গেছে, হাতে ভুলি গেছে মনো কিয়া, হাতে ভুলি গেছে মনো পৃথিবীতে মিজানুর রহমান আজারি একজন আইব, লিপস্টিক আসিফ হুজুর একজন আইব, এবং কি তাহিরি গ্যাসুদ্দিন তাহিরি পৃথিবীতে একজন আইব, হাতে কফি করি এটা। এখন এখন আমরা কিছু করবেন, আমি আলেমদের বিরুদ্ধে না, আলেম না, কোনটা আলেম কোনটা জালেম, এদের কারণে কিন্তু আমরা কিয়া এই যে মানে জাস্টিফাই করতেছি না, যে করতে পারতেছি না, জাস্টিফাই করতে পারতেছি না, বুঝছেন ভাইয়া? হাতে কি সুন্দর কইতেছে, কি হাদিস কইতেছে, ওমা সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। এখানে সুবহানাল্লাহ পড়ার কি আছে? এ মতিন কাকার বাতিজা যদি ফেম করে, ওই যে তার গার্লফ্রেন্ড এসএসসি পরীক্ষা ফেল করছে, তাকে সাথে সাথে একটা এসএমএস ড্রপ করে স্টেট ফরওয়ার্ড তার বাবাকে যে বলবো, সে দিয়ে যে বাবা আমার দ্বারা পড়াশোনা হইব না, আমি মতিন কাকার বাতিজা, বাসার কাকার বাতিজা, কাশিম কাকার বাতিজারে লাইক করি, আই লাভ ইউ করি, হ্যাঁ তার সাথে বিয়ে দিয়ে দাও, আমি একটু একটা সংসার করি। সুবহানাল্লাহ। এখানে সুবহানাল্লাহ পড়ার কি আছে ভাইয়া? টুপি ঠিক আছে না? হ্যাঁ, আর কবে মানুষ হইবা ভাইয়া? তোমরা কবে মানুষ হইবা? কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মাটির তলে যায়নি মানুষ হইবা। আচ্ছা ভাইয়া, তুমি একজন আলেম বুঝলাম, তুমি একজন আলেম এটা বুঝলাম, তোমার সামনে শ্রোতাগুলা কই? সামনে শ্রোতা দর্শক সেগুলা কোথায়? পিছে দিয়ে একটা ব্যানার টাঙাই দিবা, ব্যানারটার সামনে দিয়ে একটা কিয়া ক্যামেরা একটা রাখবা, হাতে ওয়্যারলেস মাইক্রোফোন একটা রাখি, আউল তাও আবল তাবল ফালতু যত কথা আছে সব কথা কইবা। ও
তো ঠিক আছে, বেশি কথা কইতাম না, বেশি কথা বলে চাকরি থাকতো না। আজকে নাইট স্টুডিওতে আইছি, দুই চারা যুক্তি কথা কই বেললাই, নাস্তিক মার্কা আস্তাক ফিরুল্লাহ মার্কা হুজুরি গেলই দুই চারের কথা কই বেললাই। একজন আলেমের বৈশিষ্ট্য কি এটা নি ভাইয়া? তো ঠিক আছে ভাইয়া, বেশি কথা কইলাম না। মাঝে মাঝে হুজুরিদের খাউসে কাম্বাইলে হাতে এরকম মানে ফালতু ফালতু কথাবার্তা বলে। তো ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন। আর গরিব দুঃখী মেহনতি সংসদে থাকবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।